ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি খুব স্পষ্ট করে সমাজকে দেখতে জানতেন, কারণ আমাদের সিলসিলার বুজুর্গানের মধ্যে সামাজিক রাজনৈতিক চিন্তার একটা বিষয় আমরা দেখতে পাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এত বড় রাজনৈতিক চিন্তক ছিলেন, এত বড় সমাজ চিন্তক ছিলেন, এত বড় দার্শনিক ছিলেন। তাই আমাদের সিলসিলার মধ্যে এগুলো আছে আলহামদুলিল্লাহ। তো ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন যে দিনের খেদমতের জন্য একটা জায়গায় গিয়ে খালি ওয়াজ করে আসাই শেষ কথা নয়। ওয়াজ খুবই ঠুনকো বিষয়, আজ মানুষ শুনবে কাল কথা ভুলে যাবে। কিন্তু একটা অনাবাদী জায়গায় গিয়ে প্রথমে মসজিদ, সাথে মক্তব, এরপরে আস্তে আস্তে ছোটখাটো হিফজ মাদ্রাসা থেকে দাখিল মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল হয়ে এই মাদ্রাসা যখন একটা এলাকায় প্রতিষ্ঠা হয়েছে, এক একটা মাদ্রাসার মাধ্যমে আবাদ হয়ে গেছে। আপনি দেখেন ফুলতলি সাহেবের মাধ্যমে অন্তত পক্ষে ওই দিন ফুলতলিতে শাহ সাহেব বললেন যে সংখ্যাগুলো আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, সিলেট বিভাগে অন্তত পক্ষে 370 থেকে 400 বা 450 মতো মাদ্রাসা, যেগুলো উচ্চ মাদ্রাসা, এমন নয় যে প্রাইমারি মাদ্রাসা, উচ্চ মাদ্রাসা, এই সিলসিলার এই ফুলতলি সাহেবের মুরিদিন মুহিব্বিনদের মাধ্যমে আজ জিন্দা আছে আলহামদুলিল্লাহ। আজকের এই যুগে ইলম শূন্যতা, আমল শূন্যতা, আখলাক শূন্যতা, ইমান শূন্যতার দিকে আমরা যাচ্ছি। এই সময় এক একটা মাদ্রাসা, এক একটা মসজিদ প্রতিষ্ঠা করা একটা জায়গার জন্য এত বড় একটা নিয়ামত, যে এক জায়গার অনাবাদী জমিনে, বাঞ্জার জমিনে বৃষ্টি হওয়া যতটুকু নিয়ামত, একটা জায়গায় কাল আল্লাহ এবং কাল রাসূলুল্লাহর আওয়াজ পড়া কিন্তু এরকম একটা নিয়ামত কিনা। এবং ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দিনের খেদমতের এই দূরদর্শী চিন্তা করেছিলেন। দারুল কিরাত এছাড়া ফুলতলি সাহেব কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আমার কাছে তো হিসাব নাই, আপনি একবার খুঁজে দেখতে পারেন, আমার মনে হয় 100-500 কম হবে না ইনশাআল্লাহ। এতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, শুধু বাংলাদেশে নয়, এমন জায়গায়, ইউরোপে, আমেরিকায়, এমন জায়গায়। এবং এই যে চারা গাছ তিনি রোপণ করে গিয়েছিলেন, ওই চারা গাছ শুকিয়ে যায় নাই, আজ ওই চারা গাছ বটগাছে পরিণত হয়েছে। ইউরোপের বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা, আমাদের সিলসিলার ভাইয়েরা, সাহেবুল্লাহর মুরিদিন মুহিব্বিনরা গিয়ে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, দারুল কিরাত প্রতিষ্ঠা করেছেন। এবং এক একটি মসজিদ ওই কুফফারদের ভূমিতে এক একটা বিশাল বড় বড় শহরকে আবাদ করে রেখেছে। বিভিন্ন জায়গায় দারুল কিরাত আছে, উদাহরণস্বরূপ আমি ইতালি, ফ্রান্স বা স্পেনের কথা বলতে পারেন। দারুল কিরাত তো আছে মূল শহরে, রাজধানীতে, কিন্তু অন্যান্য শহর থেকে যখন সামারে, তাদের তো সামারে ছুটি থাকে 1.5 মাসের মতো বা আর একটু বেশি হতে পারে, 6 সপ্তাহের মতো, সামারে যখন দারুল কিরাতের কোর্স হয়, তখন অন্যান্য শহর থেকে মা বাবারা বাচ্চাদেরকে দারুল কিরাতে পড়ানোর জন্য যে জায়গায় দারুল কিরাত ওই শহরে আসেন 1.5 মাসের জন্য একটা বাসা ভাড়া করেন। আমি এরকম বাচ্চা দেখেছি, পাকিস্তানি বাচ্চা, শ্রীলঙ্কান বাচ্চা, বাংলাদেশি বাচ্চা, ইন্ডিয়ান বাচ্চা, ফ্রান্স বাচ্চা, এরা দারুল কিরাতে এসে ভর্তি হয়েছে। তো এই যে খেদমত দেখেন, একটা মসজিদ, মুসলমানের সমাজ মসজিদ মাদ্রাসা ছাড়া কি কল্পনা করা যায়? মসজিদ মাদ্রাসা ছাড়া আপনি সমাজ টিকাতে পারবেন কোন জায়গায়? পারবেন না। এই জন্য 10টা মাহফিল, 15টা মাহফিল, 20টা মাহফিলের পরে মাহফিল, একটা এলাকায়, এক এলাকায় এত মাহফিল, তার চেয়ে বরং এলাকার মসজিদ মাদ্রাসাগুলোর দিকে বেশি করে আপনারা ফোকাস করুন। দেখেন, ইসলামের শিক্ষার প্রতি এই রাষ্ট্র এতটা যত্নবান নয়, কিন্তু খালি আওয়ামী লীগ সরকার নয়, যে সরকারই আসুক, ইসলামী শিক্ষার প্রতি সবার একটা নাক ছিটকানোর ভাব থাকে না, একটা সবসময় ছিল। একবারে কুদরতি খোদা শিক্ষা কমিশন শেখ মুজিবের সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ইসলামী শিক্ষার খুব পরম বন্ধু কাউকেই পাই নাই। 2-1জন হয়তো 2-1টা সময় চেষ্টা করেছিলেন ব্যক্তিগতভাবে, নইলে ইসলামী শিক্ষাকে এই দেশের আলিম উলামা নিজের ঘাম রক্ত এক করে এগিয়ে দিয়ে গেছে। এই দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যতটুকু সরকারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, মাদ্রাসা কি এরকম পায়? কখনো পায় না। তো মাদ্রাসাগুলোকে তো আমরাই চালাই, অর্থাৎ আমাদের ভাইয়েরাই তো চালান। আর আজকের যুগে আমি কোন জায়গায় শুনি যে ভাই, আমি আপনার ক্লাসমেট বুরকির বড় হুজুরের কাছে একসাথে দাওরা দিয়েছিলাম, এখন কি করেন যে এখন একটা মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করেছি। এত খুশি লাগে শোনার পরে যে আলহামদুলিল্লাহ, একটা মানে আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন নাই, আপনি কয়েকটা প্রজন্মকে আলোকিত করার ব্যবস্থা করে দিয়েছেন। তো এই জায়গায় আমি মানে অন্য অনেক মুজাদ্দিদদের সাথে ফুলতলি সাহেবকে উল্লেখ এই জায়গায় মুজাদ্দিদ মনে করতে চাই যে ইসলামের খেদমত তিনি শুধুমাত্র একটা মাঠে গিয়ে চিৎকার করে আর নিজের
নাম শহরত ফুটিয়ে বাড়িতে জিন্দাবাদ নিয়ে বসে থাকেন নাই। যে জায়গায় গিয়েছেন, এখন তো রাস্তাঘাট ভালো হয়েছে, আমরা কোনো জায়গায় মাহফিলে যাই, যত রাত হোক বাড়িতে ফিরে যাই বা বাসায় ফিরে যাই। ফুলতলি সাহেব তো এসে থাকছেন বিভিন্ন জায়গায়, থাকছেন না? তো সাহেবের বাড়িতে, বাড়িতে তো কতজন ছিলেন, তো আমরা সবাই জানি এগুলো, আমরা দাদা সাহেবের রুটিন জানতাম। তো এই থাকাগুলোর অর্থ কি? একটা জায়গায় আহলে ইমান থাকলে ওই আহলে ইমানের উৎকণ্ঠা ওই জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু সাহাবায়ে কেরাম কোন বই পড়ে দুনিয়ার সেরা মুমিন হয়েছে? কোন বই তখন ছিল? মক্কায় তো লাইব্রেরি তো ছিল না, কোন স্কুল প্রদেশ কিচ্ছু ছিল না। আল্লাহর হাবিবের সামনে বসেছেন, আর ওই নূরের চেহারা থেকে নূরের যে উত্থাপ এসেছে, এই উত্থাপ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানকে দুনিয়ার মধ্যে নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ ঈমান বানিয়ে দিয়েছে। এইভাবে আহলে ঈমান যারা, আল্লাহর ওয়ালি যারা, এরা বিভিন্ন জায়গাকে আবাদ করেছেন। তো ফুলতলি সাহেবের এই একটা খেদমত আমার কাছে অবিস্মরণীয়, যে এত প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, যে প্রতিষ্ঠানগুলো থেকে হাজার নয়, এখন পর্যন্ত হিসাব করলে লক্ষ মানুষ আল্লাহর দিন থেকে বেরিয়ে গেছে। কে কতটুকু কাজে লেগেছে ভিন্ন কথা, কিন্তু ফুলতলি সাহেবের এই চেষ্টাকে আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন।